আমাদের যাত্রা শুরু হয়েছিল প্রাণের শহর কলকাতা থেকে। ট্রেনে চড়ে রওনা দিলাম রেক্সোল সীমান্তর দিকে, এক নতুন দেশ, অভিজ্ঞতার হাতছানি নিয়ে। রাক্সোল পৌঁছে আমরা পেরিয়ে গেলাম ভারত নেপাল সীমান্ত। এইদিকে দেখো, ওই যে এই দেখো, ওই নেপালের এরপর আমাদের গন্তব্য ছিল বীরগঞ্জ। নেপালের প্রবেশদ্বার একে বলা হয়। ছোট্ট শহর হলেও বীরগঞ্জ এক আলাদা অতিথেয়তা আছে, যেন আপন করে নেওয়ার পথ চলতি যাত্রীকে। আমরা এখন বীরগঞ্জের বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে নেপালে। Good morning, ladies and gentlemen. I'm from Nepal, বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে এখন আমি কথা বলছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা এখন এসছি বাস স্ট্যান্ডে, বীরগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে সারা নেপালে বাসগুলো যায়। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে পোখরা। এটা 7টা সাড়ে 7টায় ছাড়ার কথা, 7টা বেজেই গেছে, 7:30 বীরগঞ্জ নাগাদ এটা ছাড়বে। আর লোকজন আসছে আস্তে আস্তে, যেন আপন করে নেওয়ার। বাসটা হচ্ছে পুরো এসি বাস, এটাতে আমরা যাব। আর আমরা গিয়ে পৌঁছবো ওখানে সে বিকালবেলা, মানে প্রায় 4টে-5টা হয়ে যাবে। তারপর আমরা পোখরাতে আমাদের 2 নাইট, মানে আজকের দিন ছেড়ে আরও 2 দিন থাকার প্ল্যান আছে। তারপর ওখান থেকে আমরা যাব মুক্তিনাথের পর আমরা আবার পোখরা ফিরে আসবো। তারপর ওখান থেকে আমরা যাব মনস্কামনা মন্দিরে, সেটাও পাহাড়ের ওপরে। দুটোই পাহাড়িয়া, ট্রেকিং করে যেতে হয়। আর তারপরে আমরা ওখান থেকে স্ট্রেট চলে যাব কাঠমান্ডুতেও আমাদের 3-4 দিন থাকার প্ল্যান আছে। তারপরে ঘুরতে ফিরতে আপনাদের সবাইকে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। আর আমাদের আজকে এবারে নেপালের ট্রিপে কি কি আমি দেখছি, কি আপনাদের দেখাবো, সব আপনারা দেখতে পারবেন। তো বাস বসে গেছে, তা আমরা এখন বাসে যাই। আবার কথা বলবো বাসের থেকে। টাটা।